দুনিয়ায় নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলের সব কিছুর প্রতিদানই আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন না। যেমন আমরা দোয়া করি আল্লাহর কাছে, মাঝে মধ্যে দোয়া করি, আয় আল্লাহ অভাবে আছি, আপনি আমার অভাবটা দূর করে দেন। দোয়া করি আল্লাহ আমার টাকার দরকার, টাকা দেন। সুস্থতার দরকার, আল্লাহ সুস্থতা দেন। অনেক সময় আমাদের নজরটা এমন হয়, মনে করি দোয়া করলাম কবুল হলো না, আফসোস করি। এত নামাজ পড়লাম, আল্লাহর কাছে এতবার বললাম, আল্লাহ তাআলা আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করলো না, আফসোস করে অনেকে। কিন্তু না, কোন মুমিন যদি দোয়ার শর্তগুলা ঠিক রেখে দোয়া করে, মুমিনের কোন দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। প্রতিটা মুমিনের দোয়ার তিনটা অবস্থা হয়। এক নম্বর অবস্থা, হয়তো দোয়া করার অল্পক্ষণের মাধ্যমেই আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। হয়তোবা দোয়া করছে আজকে, কিন্তু এই দোয়ার প্রতিদান দিলেন আল্লাহ 2 বছর পর। তৃতীয় অবস্থা, দোয়া করেছে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়ার প্রতিদান দেন নাই, 6 মাস 2 বছর 5 বছর দুনিয়ার মধ্যে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটা করলাম এটা বিফলে যায় নাই, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়ার জন্য সংরক্ষণ করে রেখে দেয়। মানুষেরা কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে, প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায়া যাবে। যেই ভাষার মানুষ হোক না কেন, আল্লাহ যখন আমলনামা দিবে, প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে পারবে। এটা বোঝার জন্য বর্তমান দুনিয়ার কিছু অবস্থা যদি খেয়াল করি, বোঝা সহজ। অনেকগুলা সফটওয়্যার আছে মোবাইলের মধ্যে থাকে। আপনি যেই দেশের মানুষ হন না কেন, আমি যেই দেশের মানুষ হই না কেন, মনে করেন আমি একজন চাইনিজের সাথে কথা বলবো, জীবনে কোনোদিন চায়না কথা বুঝি না, বলতেও পারি না। ও যদি আমার সামনে আইসা চেঁচু করে, কিছু বুঝতে পারবো নাকি? تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে
জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लाल्लाह। এই অপারেটর ভাই কই? বক্সে হালকাই দেন না, বক্সের আওয়াজটা রিভার্ব দিয়ে ছেড়ে দেন। দরকার বক্সের ভলিউম একটু কমায় দেন, রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন। এমনি তো গলা, আমার গলায় ফেস ফেস লাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, হালকা ভলিউম অনেক লাগবে না, সুন্দর করে দেন। জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ভলিউম আরো কম, এটা ভলিউমটা কমান, আওয়াজটা টোন দিয়ে একটু শক্ত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার একটু জিকির করতে সমস্যা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী থানাধীন উত্তর মাদার্শা ইসলামী সমাজ সেবা পাঠাগারের উদ্যোগে আয়োজিত ৪১তম ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া
বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। এই মাঠটা মনে হয় ফুটবল খেলার মাঠ, তাই না? ফুটবল খেলার মধ্যে কিছু আদব আছে, আছে না? ফুটবল খেলা হাফ প্যান্ট পরে খেলে, এটা কি জায়েজ? কিন্তু এই নাজায়েজি কাজের মধ্যে কিছু আদব আছে, নিয়মতান্ত্রিকতা আছে। এই নিয়মতান্ত্রিকতা কেউ যদি রক্ষা না করে, কেউ যদি নিজের শক্তি ফুটবল মাঠে প্রদর্শন করে, ফুটবল মাঠে খেলা হবে কৌশলের খেলা, ঠিক না? কিন্তু এই ফুটবল মাঠে যদি কেউ শক্তি দর্শন করে, শক্তি প্রদর্শন করে, রেফারি শক্তি প্রদর্শনের মাত্রার দিকে খেয়াল করে প্রথম তাকে হলুদ কার্ড দেয়, ঠিক না? এটা লাগবে না, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, এটা লাগবে না, বন্ধ করে দেন, ওই জায়গার আওয়াজ একটু বাড়ায় দেন। এরপরে যদি তার শক্তি প্রদর্শনের কৌশল বা গতি আরো বেশি হয়, লাল কার্ড দেখায় মাঠ থেকে বের করে দেয়, ঠিক কিনা বলে? চিন্তা করেন, দুনিয়ার একটা গুনার কাজ, সেই জায়গায় আদব আছে। আমরা এখন যে জায়গায় বসছি যদিও খেলার মাঠ, কিন্তু কিছু কারণে এটা এখন জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। খেলার মাঠে যদি আদব থাকে, জান্নাতের বাগানে দ্বীনি মাহফিলে কিছু নিয়মতান্ত্রিকতা তো আছে, কি বলেন? আছে। মজলিসের আদব, দ্বীনি মজলিসের মধ্যে আদবগুলা বেশি খেয়াল রাখা হয়। মজলিসের আদব হলো, যিনি সবার আগে আসবেন তিনি আগে বসবেন, মসজিদে বসার আদবও তাই। জুমার দিন যিনি আগে যাবেন একবার ইমাম সাহেবের কাছে কাছে বসবেন, এরপরে ধারাবাহিকভাবে বসতে থাকবে, কেউ কাউকে ডিঙিয়ে সামনে আসবে না, এটা হলো আদব। তা আমরা যেভাবে বসে আছি মনে হচ্ছে যে 3, 4, 15, 20 ঘন্টা ওয়াজ শুনতে শুনতে সব কাহিল। তা আপনারা যদি মনে করেন যে দ্বীনি মজলিসের আদব রক্ষা করার দরকার, নিজ দায়িত্বে অনুগ্রহপূর্বক সবাই একটু মিশে মিশে বসেন, একবারে সবাই কাছে আসেন, সবাই কাছে চলে আসেন, একটু কষ্ট করে নড়েন, কারণ সুন্দর নিচে খড় বিছায়া দেওয়া হয়েছে, সব জায়গায় গরম আছে মাশাআল্লাহ। সবাই একটু আইসা কাছে আইসা বসেন, সবাই চলে আসেন, কাছে কাছে আসেন। আমরা আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পেছনের ভাই যারা আছেন একটু আগায় বসেন, মুরব্বীরা আগায় আসতে, যুবকরা যদি পিছনে বসে থাকে এটা কেমন দেখা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাগ হয়েছেন নাকি? কারণ পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো সূরাতুল জিলজাল। এই সূরার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যেই স্থানগুলোর উপরে গুনাহ করবে অথবা পাপের কাজ করবে, যেই জায়গার উপরে করবে, সেই জায়গা পর্যন্ত তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এই যে নড়ে চড়ে বসলেন, ওই জায়গার থেকে এই জায়গা আসছেন, এতটুকু হাঁটা লাগছে না?
হতে পারে এই হাঁটাটুকু যেই জায়গার উপরে হয়েছে এই জায়গাটা কিয়ামতে আমার পক্ষে সাক্ষী হইতে পারে। তা যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বের করেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। প্রতিটা মানুষ সফল হতে চায়, যে যেই লাইনে আছে সেই লাইনে সে সফল হতে চায়। যে ব্যবসা করে সে চায় ব্যবসার লাইনে আমি একজন নাম করা বড় ব্যবসায়ী হব। যে খেলাধুলা করে সে চায় আমি সারা দুনিয়ার খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় হব। এইরকম কাজগুলা যে যেই পেশায় সে চায় আমি ওই লাইনে ওই কাজে সফল হব, ঠিক কিনা বলেন? গোনার লাইনে যারা আছে এরাও চায়, যারা আন্ডারওয়ার্ল্ডে আছে সন্ত্রাসী গ্যাংস্টার, এরাও চায় যে এই সন্ত্রাস জগতে, গ্যাংস্টার জগতে, আন্ডারওয়ার্ল্ড জগতে আমি 1 নাম্বার ডন হব। চাই কি চায় না? যে চুরি করে মানে সেও চায় যে আমি বিখ্যাত চোর হব, ধরা না পড়ি যেন কোনোদিন। হার লাইনে সবাই চায় আমি বিখ্যাত হতে চাই। আজকে তো মানুষ শুধু বিখ্যাত হইতে চায়, সেলিব্রিটি হইতে চায়। দুনিয়ার সেলিব্রিটি আসল সেলিব্রিটি নয়, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। সফল হলো সে আখিরাতে যে সফল হবে, ঠিক কিনা বলো? কারণ দুনিয়ার মধ্যে সফলতা এটা যে চূড়ান্ত সফলতা তা নয়, বরং আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো সে হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মূলত সফল হলো যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, সে হলো সফল। তার ওই সফলতা হবে এমন সফলতা, একবার জান্নাতে প্রবেশের মাধ্যমে সফল হবে, অনন্তকাল সফল থাকবে। তার সফলতা তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দুনিয়ার মধ্যে কত রেকর্ড হয়, কত মানুষ সফল হয়, সব কাজের রেকর্ড একজন গড়ে আর একজন ভেঙে ফেলে, ঠিক কিনা বলেন? একজন সফল হয় তার চাইতে আর একজন সফল আরো বেশি হয়। একজন প্রতি ক্লাসে প্রতি পরীক্ষায় 100-র মধ্যে 85 পেয়ে উত্তীর্ণ হয়, আবার তারপরে একজন প্রতি ক্লাসের প্রতি পরীক্ষায় 90 পায়, আর একজন 100-তে 100 পেয়ে অতীতের সব রেকর্ডগুলা ভেঙে ফেলে। তার মানে দুনিয়ার রেকর্ড, দুনিয়ার সফলতা, মানুষ যেই সফলতা যেটাকে মনে করে হয়তো সে আজকে কোটি টাকার মালিক হয়ে মনে করে যে ও সফল, আর একজন দেখা যাবে 100 কোটি টাকার মালিক, তখন ওই কোটি টাকার মালিকের সফলতা আর থাকে না। কিন্তু জান্নাতে যাওয়ার মাধ্যমে যেই সফলতা অর্জন হয়, সেই সফলতা শুরু হয়, সেটা কখনো কিন্তু সফলতাটা কেউ ভাঙতে পারে না, সেই সফলতা থাকে অনন্তকাল। সেজন্য মুমিন আমাদের অন্তরে এই তামান্না থাকার প্রয়োজন। আমরা জানি আল্লাহ প্রদত্ত যেই কথা, আল্লাহর যেই কথার আলোকে জানি সফল হতে পারি, তাহলে আল্লাহ বললেন সফল হলো সে জান্নাতে যাবে যে, ঠিক কিনা বলেন? এই সফলতার রেজাল্ট হবে পরকালে। পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষার হলের থেকে রেজাল্ট দেওয়া হয় না। পরীক্ষা যেমনটা দেওয়া হলো তার আলোকে 2 মাস 3 মাস পরে রেজাল্ট দেওয়া হয়। অনুরূপভাবে দুনিয়া হইল এই পরীক্ষার জায়গা। দুনিয়ায় পরীক্ষায় কেউ উত্তীর্ণ হওয়ার মাধ্যমে, ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে পায় আখিরাতের সফলতা।
পরীক্ষায় যদি ভালো না করে তাহলে সে আখিরাতে অর্জন করে বিফলতা। কর্ম হবে দুনিয়ায়, ফলাফল হবে পরকালে। সেজন্য যেই লোকটার দুনিয়ার কর্ম সুন্দর তার আখিরাত সুন্দর, ঠিক কিনা বলেন? আবার সবাই যদি ভালো কাজ করে, সুন্দর কাজ করে, সবার কাজ কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা বলে না, তাহাজ্জুদ পড়ে, সব করে, কিন্তু লোকটার ঈমান নাই। বলেন তো এই নামাজ, এই সাদকা, এই দান, এই তাহাজ্জুদের কোনো দাম আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নেক আমলগুলা যদি আল্লাহর কাছে গ্রান্টেড করাতে হয়, গ্রহণযোগ্য করাতে হয়, আমাদেরকে আগে ঈমান নামক নেয়ামতের মালিক হতে হবে, ঈমান নামক দৌলতের মালিক হতে হবে। ঈমানবিহীন কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, মানব কল্যাণে নিবেদিত প্রাণ হয়, মানুষকে দান করে, সাদকা করে, সত্য বলে, মিথ্যা বলে না, ঈমানবিহীন এইরকম ভালো কাজ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজগুলার প্রতিদান তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেয়। এজন্য আমরা দেখতে পাই যে বহির্বিশ্বে ইউরোপ আমেরিকার অনেক মানুষ আছে, এরা অনেক দান করে মানুষকে, অনেক টাকা পয়সা এরা মানব কল্যাণে ব্যয় করে। আল্লাহ তাআলা সেই জন্য ওদেরকে দুনিয়ার বড় বড় অট্টালিকা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন। এ তো কম। আল্লাহ তাআলা বলেন, যদি মুমিনদের ঈমান হারানোর আশঙ্কা না হতো, আল্লাহ তাআলা ওদের বাড়ির সিঁড়িগুলা স্বর্ণের বানায় দিতেন, ছাদগুলা স্বর্ণ রূপার হয়ে যেত। এই অবস্থা, বড় বড় বিল্ডিং দেখাই মুসলমান কিছু মনক্ষুণ্ণ হয়ে যায় যে দেখ দুনিয়ার সব কিছু আল্লাহ কাফেরদের দিল, আমাদের কিচ্ছু নাই। আর যদি দেখতো বাড়ির সিঁড়িটা স্বর্ণের, ছাদগুলা রূপার, বেঈমান হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সেই কথা জানায় দিয়েছেন কোরআনের মধ্যে। দুনিয়ায় নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলের সব কিছুর প্রতিদানই আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন না। যেমন আমরা দোয়া করি আল্লাহর কাছে, মাঝে মধ্যে দোয়া করি, আয় আল্লাহ অভাবে আছি, আপনি আমার অভাবটা দূর করে দেন। দোয়া করি আল্লাহ আমার টাকার দরকার, টাকা দেন, সুস্থতার দরকার, আল্লাহ সুস্থতা দেন। অনেক সময় আমাদের নজরটা এমন হয়, মনে করি দোয়া করলাম কবুল হলো না, আফসোস করি। এত নামাজ পড়লাম, আল্লাহর কাছে এতবার বললাম, আল্লাহ তাআলা আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করলো না, আফসোস করে অনেকে। কিন্তু না, কোন মুমিন যদি দোয়ার শর্তগুলা ঠিক রেখে দোয়া করে, মুমিনের কোন দোয়া আল্লাহ তাআলা বিফলে দেন না। প্রতিটা মুমিনের দোয়ার তিনটা অবস্থা হয়। এক নম্বর অবস্থা, হয়তো দোয়া করার অল্পক্ষণের মাধ্যমেই আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। হয়তোবা দোয়া করছে আজকে, কিন্তু এই দোয়ার প্রতিদান দিলেন আল্লাহ 2 বছর পর। তৃতীয় অবস্থা, দোয়া করেছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়ার প্রতিদান দেন নাই, 6 মাস, 2 বছর, 5 বছর দুনিয়ার মধ্যে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যেই দোয়াটা করলাম এটা বিফলে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়ার জন্য সংরক্ষণ করে রেখে দেয়। মানুষেরা কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে, প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায়া যাবে। যেই ভাষার মানুষ হোক না কেন, আল্লাহ যখন আমলনামা দিবে, প্রত্যেকটা মানুষ তার আমলনামা পড়তে পারবে। এটা বোঝার জন্য বর্তমান দুনিয়ার কিছু অবস্থা যদি খেয়াল করি, বোঝা সহজ। অনেকগুলা সফটওয়্যার আছে মোবাইলের মধ্যে থাকে। আপনি যেই দেশের মানুষ হন না কেন, আমি যেই দেশের মানুষ হই না কেন, মনে করেন আমি একজন চাইনিজের সাথে কথা বলবো, জীবনে কোনোদিন চায়না কথা বুঝি না, বলতেও পারি না। ও যদি আমার সামনে আইসা চেঁচু করে, কিছু বুঝতে পারবো নাকি? মনে হবে যে গালাগালি করতেছে, ঠিক কিনা? চায়নার কথা বাদ দেন, সিলেটে গেছি, একজনে বলে হুজুর চিটাগাং গেছেন নানি? আমি কই হ্যাঁ গেছি তো।
ইতারা যে খিতামাত মাতে হুজুর কিছুই বুঝি না। আমি তাই নাকি? আমি আবার ওরে কইতেছি তুমি যেটা কও এটা তো হেতারাও বোঝে না, বুঝেন নাই? অথচ ওরা যদি খাঁটি সিলেটি বলে ওদেরটাও বোঝা কঠিন। আপনারাও যদি একেবারে আমাদেরকে না বোঝানোর উদ্দেশ্যে দ্রুত গতিতে চট্টগ্রামের ভাষা বলেন, বোঝা কঠিন, ঠিক না? ওরা যদি আপনাদের সাথে কথোপকথন করে ওদের ভাষায়, আপনারা যদি আপনাদের ভাষায় বলেন, মনে হবে দুইজনে ঝগড়া লেগে গেছে, ঠিক না? তারপরেও প্রতিটা ভাষার মধ্যে আল্লাহ তাআলা মাধুর্যতা রাখছেন। কিন্তু চায়না ভাষা কি বুঝলাম না। একজন চাইনিজের সাথে আপনার আমার কথা বলার দরকার। ভাষা শিখতে আগে মানুষ মাসের পর মাস, বছরের পর বছর ভাষা শিক্ষা ইনস্টিটিউট না, ওগুলা ট্রেনিং সেন্টার থাকতো। চায়না ভাষা, কোরিয়ান ভাষা এগুলা শিখায় এরপরে বিদেশে যায়। এখন নাই, ওগুলার খাওয়া শেষ, কিচ্ছু লাগবে না। মোবাইলে সফটওয়্যার দিলাম, চায়নারে বলার দরকার যে কেমন আছো, আমি আমার ভাষায় বলবো যে কেমন আছো। আমার মোবাইল থেকে ওর মোবাইলে মেসেজ চলে যাবে ওর ভাষায়, ও বুঝতে পারবে যে আমি ওকে জিজ্ঞাসা করেছি তুমি কেমন আছো। সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, আপনি আপনার ভাষা, আমার এই ভাষাকে শত শত ভাষায় সফটওয়্যারের মাধ্যমে ট্রান্সলেট করা যাবে। শুধু লিখিত যাবে তা না, আমি বলবো আমার ভাষায়, চায়নার কাছে আমার ভয়েস তার ভাষায় গিয়ে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। এই মেধা দিয়েছে কে? তাহলে দেখেন গোটা দুনিয়ার মানুষ একে অপরের সাথে কথার মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সেই আল্লাহ আমলনামা দিবেন, প্রতিটা মানুষ সেই আমলনামা পড়তে পারবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো, তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি যথেষ্ট। এটা পড়ার পরে বুঝতে পারবা তোমার অবস্থান কোথায় হবে। ওটা তো এমন একটা কিতাব, যখন মানুষের হাতে কিতাবগুলো আসবে তারা বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে, এটা কেমন কিতাব রে, আমার সারা জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো বিষয় এটার মধ্য থেকে বাদ যায় নাই। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের সামনে তার কর্মের ফলাফলের সাথে তার ওই কর্ম সম্পাদনকেও আল্লাহ তাআলা তার স্মৃতিচারণ করে দিবেন। যেমন ছোটবেলায় আমরা অনেক সময় অনেক কিছু করেছি, ওটা আমাদের মনে নেই। যখন ওইটা আমাদের সামনে উপস্থিত করা হবে যে তুমি ছোটবেলায় এরকম একটা কাজ করছো, আমি তো ছোট, খেয়াল নাই, তখন ওই কাজের দৃশ্যটাও আমাদের চোখে ভেসে উঠবে। তখন বুঝতে পারবো যে এটা করছিলাম। ওই আমলনামার মধ্যে আমি পাবো আমার কর্মফল, আমি কি করেছি, কোন দিন কয়টা গুনাহ করেছি, কোন সময় কয়টা নেকের কাজ করেছি, সবগুলা আছে, সবগুলা আছে। এর সাথে সাথে কিছু বোনাস সওয়াবের কথা লেখা থাকবে, কিন্তু কোন আমলের কারণে এই বোনাস সওয়াবগুলা পাইলাম সেইগুলা লেখা থাকবে না। মানুষেরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ অমুক দিন দান করেছিলাম তার সওয়াব এইটা বুঝতে পারলাম, কিন্তু এক পাশে কিছু নেকি আছে, যেই নেকিগুলা কোন আমলের কারণে আপনি দিলেন সেটা তো উল্লেখ নাই। আল্লাহ তাআলা তখন বলবে আমার গোলাম অমুক দিন তুমি আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইছো, আমি তোমাকে দেই নাই। তুমি মনে করেছো তোমার দোয়াটা আমি কবুল করি নাই। না গোলাম, না না, আমি তোমার ওই দোয়ার প্রতিফল দুনিয়াতে তোমাকে দেই নাই, কিন্তু আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছি। ওই যে সেই দিন দোয়া করেছিলা যেটা দুনিয়ায় দেই নাই, আজকে এই আমলনামার সাথে তোমার সেই দোয়ার প্রতিদান আমি আল্লাহ যোগ করে দিয়েছি। সেই দিন মানুষেরা বলবে আল্লাহ তাহলে দুনিয়ায় ওই দোয়াগুলো কবুল করলেন কেন? ওইগুলাও আমারে দুনিয়ায় না দিয়ে আখিরাতে দিতেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোনো চাওয়া বিফলে দেন না। কাফের মুশরিকেরা অনেক সম্পদের মালিক, টাকার মালিক, এটা দেখে মনক্ষুণ্ণ হওয়ার কারণ নাই। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ হয়তো দেন না, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। এই দোয়ার বিনিময়ে আল্লাহ কিছু দিবেন না।
তাহলে দোয়ার প্রতিদান হয়তো নগদে পাবো, না হয় বিলম্বে পাবো, না হয় দুনিয়াতে না দিয়া আল্লাহ তাআলা ওই দোয়ার প্রতিদান আখিরাতে দিয়ে দিবে। সেজন্য ভালো কাজের প্রতিদান আল্লাহর থেকে আখিরাতে যদি পেতে হয় ঈমানের দরকার। কিসের দরকার? ঈমানের দরকার। একটা মানুষের বদআমল থাকতে পারে, গুনার কাজ করতে পারে, কিন্তু সে যদি ঈমান নিয়ে মরতে পারে, ঈমানের কারণে শাস্তি ভোগ করবে গুনার কারণে, কিন্তু একটা সময় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় প্রতিটা জিনিসের ওজন নির্ণয় করার মাধ্যমে দাম বোঝা যায়। যেমন চাউল কিনলেন, 1 কেজি চাউল দাম যদি 50 টাকা হয়, 5 কেজি চাউলের দাম হবে 250 টাকা। 100 গ্রাম চাউলের দাম হবে 5 টাকা। ওজনের মাধ্যমে এটার দাম নির্ণয় করা যায়, পরিমাণের মাধ্যমে এর দাম নির্ণয় করা যায়, ঠিক না? অনুরূপভাবে ঈমান তো একটা সম্পদ। ঈমান কতটুকুর কেমন দাম? মুসলিম শরীফের একটা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কোন মানুষের অন্তরের মধ্যে যদি জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই জবের দানা পরিমাণ ঈমান সহকারে সে যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে, দুনিয়ার মধ্যে হয়তো শয়তানের ধোকায় পড়ে পাপ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, জবের দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত, হয়তো তার পাপের কারণে তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। এরপরে নবী আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত থাকে, অর্থাৎ ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা ওই গমের দানা পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম। এরপরে নবী আমার আরো আজীব কথা বলেন, নবী আমার বলেন, কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ কল্যাণ নিহিত থাকে, অর্থাৎ ঈমান থাকে, যাররা আবার কাকে বলা হয়? বুজুর্গানে দ্বীন বোঝানোর জন্য বলতেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের একটা ভাগকে একটা যাররা বলা হয়। যাররার আরেক নাম আমরা বলে থাকি অণু। অণু অণু এতটা ক্ষুদ্র, এতটা ক্ষুদ্র, যেটা দুনিয়ার সবচাইতে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ওই অণুটাকে খালি চোখে দেখতে পারবে না। যত বড় অনুভূতিশীল মানুষ হোক না কেন, ওই অণুটার স্পর্শ করে তার উপস্থিতি টের পাবে না। অথচ অণুর অস্তিত্ব আছে না নাই? আছে। যেমন টিনের ঘর আছে আপনাদের এদিকে, টিনের ঘর, দুপুর বেলায় প্রখর রোদ, আপনার টিনের ঘরের মধ্যে দরজা জানালা সব আটকানো, যতই দিনের আলো হোক দরজা জানালা সব যদি ভালো মতো আটকায় দেওয়া হয়, ঘরটা অন্ধকার হয়ে যায়। টিনের চালার মধ্যে একটা ছিদ্র আছে, সূর্যের আলো যখন ওই টিনের চালার উপরে পড়লো, ছিদ্রর মধ্যে দিয়ে ঘরের মধ্যে আলো আসে। দেখছেন আপনারা? আলোটা এতটা প্রখর, অন্ধকার ঘরের মধ্যে ওই আলোর রশ্মির ভিতরে অগণিত ময়লা উড়তে দেখা যায়। দেখছেন? এই জায়গাও আছে। পরিষ্কার ঘরে এত ময়লা, তাহলে এই জায়গায় আরো বেশি আছে না? আছে, কিন্তু দেখিও না, ধরতেও পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরের মধ্যে যদি এই যাররা পরিমাণ কল্যাণ তথা ঈমান থাকে, এই লোকটা যদি পাপের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ তাআলার কাছে এই অনুপরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ তাআলা এই অনুপরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে